একটা সময় ছিল আমার বাবাকে সাইকেল কিনে দিতে বলেছিলাম, সাইকেল কিনে দিতে পারিনি। আর আজকের কোথায় এসেছিলাম, চলা ভিতরে। আজ এখানে আসা শুধুমাত্র একদিনের পরিশ্রম নয়, অনেক কঠোর পরিশ্রম, দিন রাত এক করে কষ্ট করার পরে ফাইনালি আজকের এখানে এসেছি। আর এই যে ইনি ম্যাডাম, ইনি হচ্ছেন টাটা মোটরসে কীভাবে গাড়ির কাগজপত্র কীভাবে কাস্টমারকে বুঝিয়ে দেয়, কিভাবে কোথায় কি সই করতে হয়, পুরো মানে জীবনের লাইফে স্বপ্ন পূরণ করছি। তো স্বপ্ন পূরণ করতে গিয়ে কি কি কাগজে সই করতে হয় সেই জায়গায় এখন সই করতে হচ্ছে। কত রকম গাড়ির কাগজ হয়, কি কাগজ কত দিনে ভ্যালিড হয়। তো ফাইনালি সই টই করা হয়ে যাওয়ার পর এখন যাচ্ছি, একটা স্টাফ রুমে বসতে বললো যে এখানে বসো, তোমাদের গাড়ি রেডি হচ্ছে। তো চলো তোমরা একটু ধৈর্য ধরে দেখো ফাইনালি আমি কি গাড়ি নিয়েছি, কি করব বলে নিয়েছি, কেন নিলাম, আর হঠাৎ কেন রাস্তাটা চেঞ্জ করছি, তো বুঝতে পারবে। তো চলো এখন এখানে একটু রেস্ট নেওয়ার পরে আমাকে ডাকলো। এখানে এখন গাড়ি কিনতে গেলে কেক কাটতে হয়। সত্যি বলতে লাইফে প্রথম কোনো দিন কেক কাটিনি, আমার জন্মদিনেও আমি কেক কাটিনি। তো গাড়ি নিতে এসে কেক কাটবো, কারণ খুবই আনন্দ লাগছে আর এক্সাইটেড, কারণ জীবনের প্রথমবার আর কি স্বপ্ন পূরণটা হচ্ছে আর কি। তো চলো সবাই মিলে, যারা যারা গেছিলাম, বাবা আমি সবাই মিলে এখানে কেকটা কাটবো। তারপরে আমার সব কিছু বুঝিয়ে বাজিয়ে দেওয়া হয়ে গেছে, বাট গাড়িটা বুঝোয়নি, কাগজপত্র বুঝিয়ে দিয়েছে। এটা প্যাকিং করে গাড়িতে রেখে দাও। তো বন্ধুরা ফাইনালি এই ইভি টাটা 600 এই গাড়িটা নিলাম তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসা। তো এইটা এখন থাকতে ওলা উবের র্যাপিডোতে চলবে রাস্তায়। যদি তোমাদের সাথে জয়ন্ত ভাইয়ের কোনো দিন দেখা হয়, ডেকে কথা বলো। একদিন বাইক চালাতে চালাতে এখন 4 চাকা চালাবে ওলা উবেরে, শুধু বাইক নয়, এখন 4 চাকা চলবে, আবার বাইকও চলবে। তো অনেক বন্ধুরা ভাবছো যে কত টাকা পড়লো, কতটা ডাউন পেমেন্ট দিলে, কত মানে ইলেকট্রিক গাড়ি কেন নিলে। তো ফাইনালি দেখো এখনকার বাজারে এর দাম পড়েছে ইএমআই নিয়ে, তো 4 বছরে ইএমআই 14,50,000 টাকা পড়েছে। মাসে কিস্তি পড়ে গেছে 25,000 টাকা করে। তো ফাইনালি দাদারা বুঝিয়ে দিচ্ছে কি করলে কি হবে, কোন সুইচটা কোন কোন কাজে লাগবে। যেহেতু তো আমার এমনি গিয়ারওয়ালা গাড়ির অভিজ্ঞতা আছে, কিন্তু অটো গিয়ার গাড়ির অভিজ্ঞতা নেই। তো সেই সব সূত্রে, আর ইলেকট্রিক গাড়ি তো যেহেতু, তো তাই আমি একটু আরও ভালো করে বুঝে নিলাম কোথায় কি হবে, কোনটা কি করলে কি হবে, কোন সুইচটা কীভাবে হবে। আর এটা হচ্ছে কি দুরকমভাবে চার্জ দেওয়া যায়, একটা ফাস্ট চার্জার, একটা স্লো চার্জার। তো এই যে দাদার হাতে দেখা পাচ্ছ, এটা হলো স্লো চার্জার, যে বাড়িতে দেওয়া যায়, ঠিক আছে। এই চার্জারের চার্জ দিতে গেলে প্রায় 8 থেকে 10 ঘন্টা লাগবে। এটা উপরটায় লাগলো আর বাইরে এটা পাম্পে, হ্যাঁ পাম্পে সিরিজ। আর এইটা যখন লাগিয়ে চার্জ দেবেন, চার্জ হবে, ঠিক আছে, তখন চার্জ যখন ফুল হয়ে গেল, ঠিক আছে, এটা টেনে কিন্তু খুলবে না, লক হয়ে থাকে। আচ্ছা, ঠিক আছে, লকটা আনলক করার জন্য ভিতরে একটা সুইচ আছে, ওইটা আমাকে আমি দেখিয়ে দিচ্ছি। ওটা চাপবেন, এটা আনলক হয়ে যাবে, তারপর টেনে খুলবে। আচ্ছা। যতটুকু বোঝানোর দরকার আমাকে বুঝিয়ে দিচ্ছে। তারপরে এখন এই স্টেপ নিই। সবচেয়ে বড়ো কথা, এর ডিক্কিটা অনেকটা ছোট, এটাই একটা প্রবলেম। তারপরে গাড়িটা ভাই মারাত্মক গাড়ি, আমার তো ভালো লাগে খুবই, কার কেমন লাগে জানি না, আমার মারাত্মক লাগে। তো তো চলো গাড়ি নিয়েছি, এখন পূজা দিতে হবে, তার জন্য সবাই মিলে চলে এলাম পুজো দিতে। তো কালকের গাড়ি কিনেছিলাম, আজকের পূজা দিয়ে নিলাম, এবার রুটে দৌড়াবে। যদি জয়ন্ত ভাইয়ের সাথে তোমাদের দেখা হয় কোনো দিন, তার সাথে যদি চেনা পরিচিত, তো রাস্তায় একটু আওয়াজ দিও, তাহলে তোমাদের ভালোবাসায় আজ এটা কিনতে পেরেছি, তোমাদের ভালোবাসায় যদি তোমাদের সাথে পরিচয় করতে পারি,
রাস্তায় দেখা হলে কথা বলো, তাহলে আরও ভালো লাগবে। আর অনেকে কথা বলে যে দাদা তোমার ভিডিও দেখে এখানে এসেছি, তো সেই জন্য আমার আরও ভালো লাগে। তো চলো আজকের দিনে এখানে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর আমিও করেছি, তুমিও চেষ্টা করো, তোমারও হবে। এখানেই আজকের দিনে সমাপ্ত করলাম। চলো টাটা।